80% প্লাস ওর মাধ্যমিকে মার্কস আছে। মাঠে মজুর খাটিয়ে গার্জেনকে জাস্ট মানে ভেতর থেকে স্যালুট। তোমার 4-5 হাজার টাকা গার্জেনের রোজগার, ঠিক আছে। মেমারি কমান্ড একাডেমিতে আজকে একজন স্টুডেন্ট, আর তার থেকেও বেশি হচ্ছে ওনার বাবা গার্জেন, দুজনের সঙ্গে একটুখানি পরিচয় করাবো আমাদের মেমারি। সব থেকে প্রথমে তোমার কি নাম? তোমার উমা মুর্মু। আচ্ছা, ওর নাম উমা মুর্মু। ও আমি বলে দিচ্ছি, ও প্রচণ্ড ট্যালেন্টেড মেয়ে। ও আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে আর্চারিতে কি পজিশন এসছে একটু ওর মুখেই শুনে না। ওয়েস্ট বেঙ্গল স্টেটে কি পজিশন এসেছিলে? ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল স্টেটে আর্চারিতে ফার্স্ট পজিশন এসছে এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো আমাদের একাডে ও ভবিষ্যতে কিছু করতে যায়, আর্মি জয়েন করার খুব ইচ্ছা, সেই জন্য এসছে। তো চলো, খুবই ভালো লাগলো যে ন্যাশনাল চ্যাম্পিয়ন। কিন্তু তার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে আমি যার সঙ্গে পরিচয় করাবো ওনার বাবা। আচ্ছা, তোমার নাম একটু বলো। শুক্লাল মুর্মু। শুকলাল মুর্মু। তুমি কি করো? বলো। মাঠে মজুর খাটিয়ে মাঠে মজুরি খাটো। হ্যাঁ। তোমার মাসে কত করে রোজগার হয় তোমার মোটামুটি? মাসে ওই 3-4 হাজার টাকা ইনকাম হয়। মাসে 4-5 হাজার টাকা গার্জেনের রোজগার, ঠিক আছে। গার্জেন মাঠে খেতি মজুরি করে, কিন্তু মানে এই রকম গার্জেনকে জাস্ট মানে ভেতর থেকে স্যালুট তোমাকে, যে মেয়েকে কিভাবে তৈরি করেছে। আপনারা একটু দেখুন যে আর্চারিতে ন্যাশনাল খেলে সেই মেয়ে, এবং ও প্রচণ্ড ট্যালেন্টের, ভালো বিভৎস পড়াশোনা, 80% প্লাস ওর মাধ্যমিকে মার্কস আছে। তো যা খুবই ভালো লাগছে যে এইরকম গার্জেনও এখনও পর্যন্ত মেয়েদেরকে অনুপ্রেরণা দিচ্ছে। বহু আমাদের মধ্যে গার্জেন আছে, আমি যাদের সঙ্গে দেখা হয়, যারা এডুকেটেড, যাদের নিজেরা এডুকেটেড হয়ে গেছে, কিন্তু তাদেরকে সময় নেই তাদেরকে সন্তানকে দেওয়ার মতো। তো চলো, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যে তোমার মেয়ের পেছনে মেহনত করেছো, সেই মেহনত আশা করি সফল হবে, তোমার মেয়ে সাকসেস হবে। আমি চেষ্টা করবো আমাদের একাডেমির তরফ থেকে যত তাড়াতাড়ি তোমার মেয়েকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার। তো একাডেমিতে অ্যাডমিশন নিয়ে কীরকম লাগছে উমা, তুমি একটু যদি বলো। খুবই ভালো লাগছে একাডেমিতে অ্যাডমিশন নিয়ে। ফার্স্ট অ্যাডমিশন নেওয়ার সময়ই আমাকে চাকরির ফর্ম ফিল আপ করার জন্য সুযোগ দিয়েছেন স্যার। তো আমার খুবই ভালো লাগছে। আমি চাই যে আরও মেহনত করি, আরও উঁচু কোনো জায়গায় পৌঁছানোর চেষ্টা করি। নমস্কার। আচ্ছা, গার্জেনের মুখ থেকে একটু শুনে নেবো, গার্জেনের কীরকম লাগলো আমাদের একাডেমিতে এসে। তো বাকিটা একটু সে থেকে একটুখানি অনুপ্রেরণা হবে। একটু তুমি বলো যে তোমার কীরকম লাগলো যে একাডেমিতে আসার পরে মেয়েকে এখানে দিয়ে তোমার কি অনুভূতি হচ্ছে? খুবই ভালো লাগলো এই আপনাদের একাডেমিতে ভর্তি করে। আমার নিজেরও খুব গর্বিত লাগছে, যাতে ও খুব ভালো করতে পারে, সেটাও আমি চেষ্টা করছি। চলো, ঠিক আছে। তো বাকি যারা এরকম যারা আছো, যারা জীবনে কিছু করতে চাও, যাদের মা বাবারা দেখছে আমার সন্তানের মধ্যে ট্যালেন্ট আছে, তারা আমাদের মেমারি কমান্ড একাডেমিতে আসতে পারো, পূর্ব বর্ধমানে মেমারি স্টেশনের পাশে। জয় হিন্দ, জয় ভারত।